সিলেটি দামান্দ তারেক রহমানকে বরণ করতে শ্বশুর বাড়িতে এক অন্যরকম আয়োজন। সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে বুধবার বিকেল থেকে ব্যস্ত সময় পার করছে মিনিস্টার বাড়ি। বড় বড় ডেকে একের পর এক রান্না হচ্ছে আখুনি, এরপর সাজিয়ে রাখা হচ্ছে সারিবদ্ধভাবে। সিলেটি দামান্দ তারেক রহমানকে বরণ করতে কোনো কিছুই কমতি রাখছেন না সিলেটি জনগণ। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বাড়ি জুড়ে বইছে উৎসবের আমেজ। বিরামপুরের এই বাড়িটি তারেক রহমানের শ্বশুর বাড়ি হিসেবে পরিচিত। তার শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। সেই সূত্রে এলাকাবাসীর কাছে এটি মিনিস্টার বাড়ি নামে পরিচিত। আজ বুধবার রাতে সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। এরপর তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরামপুরে যাবেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ শেষে তারেক রহমানের সফর সঙ্গী বিএনপির নেতাকর্মী এবং এলাকার মানুষদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, যা শিন হিসেবে বিতরণ করা হবে। রান্নার তদারকিতে থাকা প্রধান বাবুর্চি মোহাম্মদ হাসুমিয়া জানান, প্রায় 12,000 মানুষের জন্য 40 ডেক আখুনি রান্না হচ্ছে। এতে ব্যবহার করা হয়েছে 8টি গরু ও 34 বস্তা চাল। সকাল থেকে প্রায় 50 জন বাবুর্চি এই কাজে যুক্ত রয়েছেন। তিনি বলেন, এলাকার জামাই হিসেবে তারেক রহমান যেন রান্নার প্রশংসা করেন সেই আশা নিয়েই আয়োজন। জুবাইদা রহমানের চাচাতো ভাই নাসির আলী খান জানান, দীর্ঘদিন পর আপা ও দুলাভাই আসছেন। এটি পরিবারের জন্য আনন্দের বিষয়। তাদের বরণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে বিএনপির নেতাকর্মীরাও এলাকায় তৎপর। সিলেট 3 আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আব্দুল মালিক বলেন, তারেক রহমান শুধু দলের চেয়ারম্যান নন, তিনি তাদের ভগ্নিপতিও। তার আগমনে এলাকাবাসী উচ্ছ্বাসিত। মিনিস্টার বাড়িতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিলবোর্ড ও তোরণ নির্মাণ করা হয়েছে। কোথাও লেখা দুলাভাইকে পুণ্যভূমিতে স্বাগতম, কোথাও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগতম। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।